গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অবশ্যই ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আমার গোপাল সোনার আশীর্বাদে। তো দেখো, এইভাবে আমি সকালবেলা উঠে আগে একটা ঝাড়পাট দিয়ে দিচ্ছি। অনেকটা ঝাড় দিয়েছি, অনেক ঝাড়াঝাড়ি পুছাপুছি করেছি, আরও অনেকটা পুছাপুছি ঝাড়াঝাড়ি বাকি আছে। প্রত্যেকদিন একটু ঝাড়ু ঝাড়ু না দিলে না মনটা ভালো লাগে না। ঘরটা যখন মুছে দেবো বেশ পরিষ্কার লাগে মনটা, যে আমি সবটাই পরিষ্কার করে কাজটা করেছি। তো এই জন্য আমি সকালে উঠে আগে সব ঝাড়পাট দিয়ে সব মানে যা যা জিনিসপত্র আছে সব কিন্তু একটু ঝাড়ু দিই। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, আমার একটা যেমন ফুল ঝাড়ু আছে, তো ওইটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই প্রত্যেক দিন। মানে আমাদের রাস্তার সামনেই বাড়ি, তো আর অনেক ধুলো, মানে অনেক ধুলো, যেটা সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো, যেটা আমরা চোখে দেখতে পাই না। তো সেইগুলো অনেক উঠতে থাকে। তো তার জন্য দেখো আমি প্রত্যেক দিন কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিই। আর সত্যি খুব ভালো লাগে আমার নিজের মনটাকে, যে আমি একটুখানি প্রত্যেক দিন ঝেড়ে পরিষ্কার করি। তো গুড মর্নিং বন্ধুরা, কে কোথা থেকে দেখছো? অবশ্যই আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমাদেরকে ব্লগটা খুবই ভালো লাগবে। তো ফুল ওয়াচ করে দেখো, হ্যাঁ অবশ্যই ফুল ওয়াচ করে দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর পৌঁছে দিবে, আর একটা ভিডিও বানাবার উৎসাহিত করবে। তো মিষ্টি বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থাকো আর একটু কষ্ট করে দেখে নিও। কিন্তু বিশেষ বড় ভিডিও আমি করছি না, মোটামুটি তারই মধ্যে করছি, যতটুকু না করলে নয়। আর একদম ছোট দিবাও যায় না, আর একদম বড় দিবাও যায় না, মিডিয়াম করেছি, যেটা তোমাদেরও সুবিধে আর আমারও সুবিধে। তো দেখো বন্ধুরা, আমি সব এইভাবে পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাব। তো ছেলে মেয়েদের তো বাড়িতেই রয়েছে, বুঝতে পেরেছো। আছে সকাল সকাল একদম, মানে মেয়েকে উঠিয়ে দিয়েছি, মেয়ে উঠে পড়ে একটু গানের রেয়াজ করে। তো মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, বলতে আমার মেয়ে কিন্তু ক্যামেরা ধরে দেয়। আমার মেয়ে এডিটিং করে, আমার মেয়ে কিন্তু সবটাই পরে। আর দেখো সকালবেলায় কিন্তু উঠে কাজ করলে না বিরক্ত লেগে যায়। কত কাজ করবো বলো তো? কাজ করতে করতে সেই একই কাজ সব দিন। তো দোলনাটায় আসে, একটু দোল খেয়ে নিচ্ছি, মনটা একটু ভালো থাকবে, তার জন্য একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, আমাকে নিজেকে হাসি পাচ্ছে যে একটু কাজ করতে গিয়েছি, যে আমাকে বিরক্ত লেগে যাচ্ছে। তো দেখো স্নান টান করে নিয়ে চলে এলাম বাইরে। তো মেয়েকে বললাম, মেয়ে তুমি একটু ক্যামেরা ধরে দাও। আর মেয়ে ওখানে গানটা রেওয়াজ করছিল, আর আমি একটুখানি ওকে বললাম ক্যামেরাটা ধরে দাও, আর ও সে ক্যামেরাটা ধরে দিয়েছে। আমার মেয়ে কিন্তু খুব ভালো পারে, এডিটিং করতে সব পারে। কিন্তু বন্ধুরা একটা আমার ভীষণ গণ্ডগোল হচ্ছে, যেটা তোমাদেরকে অনেক অনেক বন্ধুদেরকে আমি শেয়ার করেছি, যে আমার ওই প্রিমিয়ারের যে আমি দেবো, প্রিমিয়ারেরটা ঠিক সেট করতে পারছি না। ভীষণ প্রবলেম হচ্ছে আমার ওটা, মানে কি বলবো, ওটা সেট করতে যাচ্ছি এক টাইমে, আরেক টাইমে হয়ে যাচ্ছে। আর ওই দেখো আমার মেয়ে কিন্তু উকি মারছে, মা তোমার কি হলো বলো। আর এখন কিন্তু ক্যামেরাটা ধরছে আমার ছেলে, আমার ছেলেও কিন্তু বেশ বড়। মা আমি ক্যামেরা ধরবো। আচ্ছা ঠিক আছে, দেখো আমার ছেলের কাণ্ড দেখো। স্কুলে বলেছে প্রজেক্ট বানাতে, যে গাছ লাগাও, তো ছোলা ভিজানো ছিল, ছোলা লাগিয়ে দিয়েছিল। দেখো গাছের ছোলাগুলো কত বড় বড় হয়ে গেছে, আর প্রত্যেক দিন একটু করে জল দেবে আমার ছেলে। আর আমার মেয়ে দেখছে ভাই ঠিক করে ক্যামেরা করছে কিনা, নালে কিন্তু বকে দিবে ভাইকে। আর ভাইকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে সত্যি ভাই বোনের ভালোবাসাটাই সত্যি অটুট বন্ধন। বলে না যে রক্তের সম্পর্ক বলছে কেন, সত্যি ভাই বোনের সম্পর্কটা খুবই মিষ্টি হয়, যেটা আমাদেরও ভাই বোনের সম্পর্ক। মানে বলে না বিয়ে হয়ে যাওয়ার পরে আলাদা বাড়ি চলে গেলেও কিন্তু ভাই বোনের সম্পর্কটা কিন্তু ঠিক থেকেই যায় আমাদের মধ্যে। তো এই দেখো আমি গোপাল সোনাকে ঘুম থেকে উঠাইনি, কিন্তু আমার ছেলে উঠিয়ে নিয়েছে আজকে ঘুম থেকে, বলছে মা তুমি কাজ করো, আমি কিন্তু গোপাল ভাইকে উঠিয়ে দিই। বলে আচ্ছা ঠিক আছে যাও। তো গোপাল সোনাকে উঠিয়ে মাখন আর মিছরি দিল, আমার গোপাল সোনা খেয়ে নিয়ে বসেছিল। আমি স্নান করে আমার গোপাল সোনাকে একটুখানি দোল দিচ্ছি, কেন গোপাল সোনাকে স্নান করাবো, ভোগ রান্না করব। তো এদিকে দেখো ভালো করে আমি গোপাল সোনাকে একটু নিয়ে বসে একটু দোল দিচ্ছি, আমার ভয় লাগছে যদি হাত থেকে পড়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমি একটু দোল দিচ্ছি বসে বসে। আর আমি না প্রত্যেক দিন এটা করি, কিন্তু কি বলো তো বন্ধুরা, ক্যামেরা করার মতন সেরকম কেউ থাকে না, সবাই তাড়াহুড়ো করে স্কুল যাওয়ার জন্য ছুটতে থাকে। আর তোমাদের দাদা ভাই ও কিন্তু সকালে উঠতে ভীষণ বায়না করে, সকালে উঠবে না, একদম সকালে উঠতে পারে না। সকালে উঠতে গেলেই চেঁচামেচি করবে, রাত্রি 12টা-1টা পর্যন্ত কিন্তু জেগে থাকবে, কিন্তু সকালে উঠতে গেলেই তার ভীষণ কষ্ট হয়। বলে কি এ বাবা আমাকে সকালে উঠতে হবে। তো সেই বাচ্চারা স্কুলে যাবে আর তোমাদের দাদা ভাইও উঠবে, তখন মানে দুজনে তাড়াতাড়ি বলছে পাপা তুমি তাড়াতাড়ি করো, আমার স্কুলে লেট হয়ে যাবে। তো
তো দেখো বন্ধুরা, এইরকমভাবে আমার সকালটা কেটে যায়। সকালে মানে যতক্ষণ না ওরা স্কুলে যায় আমার কিন্তু শান্তি নেই, সব সময় সবটা আমাকে দেখতে হয়। আর এদিকে গোপাল সোনাকেও খেয়াল রাখতে হয়। এইভাবে আমি গোপাল সোনাকে আমি কিন্তু দোল দিয়ে তারপরে গিয়ে আমি গোপাল সোনাকে স্নান করাবো। তো তার আগে আমি মেশিনটা ছেড়ে নিয়ে আমি মেশিনটা দিয়ে আমি আগে মন্দির টন্দির সব ধুয়ে নিচ্ছি, কেন কি আমাকে পুজোটাও করতে হবে। আজকে তোমাদের দাদাভাই কিন্তু খুব বিজি আছে, এটা কিন্তু তোমার দাদাভাইয়ের কাজ ছিল। এই কাজটা আমার এক্সট্রা হলো, কিন্তু কেন বলো তো, তোমাদের দাদাভাই একটু অন্য কাজ করছে। আর কি কাজ করেছে সেটা অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে দেখাবো কি কাজ করেছে, ঠিক আছে। তোমাদের দাদাভাই কিন্তু সব কিছুই কাজ জানে, তো কি কাজটা করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। তো আজকে আর সেটার ভিডিও ভিডিওটা করতে পারলাম না, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর একা হাতে সবটাই আমাকে করতে হয়েছে আজকে, জল ভরা থেকে সব কিছু। আর পাইপের জলটা এতটাই আস্তে আসছে না, আমাকে খুব বিরক্ত লাগছে। পাইপটা ফেটে গেছে, জলটা অর্ধেক আমার বেস্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমার ভীষণ প্রবলেম হচ্ছে। আর এদিকে জল টল ভরে নিয়ে আমি চলে যাব পুজো করতে, মানে আমার গোপাল সোনাকে স্নান করাবো, অনেক কিছু কাজ আছে সেগুলোও করাবো। তো এরকমভাবে আমি জল টল ধরে নিয়ে আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর আমার ছেলে বলছে, মা আমি ক্যামেরা ধরবো। আমি বলছি না, তোমাকে ধরতে হবে না, দিদিভাই ধরছে, দিদিভাই ধরে নিন, তারপরে তুমি অন্য কাজ করো, বরং মগগুলোকে নিয়ে যাও ভেতরে। আর এদিকে আমি পুজো করবো, জলটাও ধরে রাখবো, ঠাকুর পুজোটা করে নিতে হবে আমাকে। আর ওইদিকে দেখো রাস্তায় দিয়ে লোক যাচ্ছে, মানে বেশি নয়, এখন বাজে 6:30, সকাল 6:30 বাজে এখন। আর এদিকে দেখো পুরো রাস্তায় মানে গাছগুলো যে লাগানো আছে পুরোটাই আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা মানে কি বলো তো বন্ধুরা, সেদিনে বৃষ্টি, দেখো আমার গোপালকে নিয়ে দোলনায় দুলছি, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো আমার ছেলে সবাই আছে, সবাই আমি গোপালকে নিয়ে দোলনায় দুলছি, আর আমার ছেলে রাখছে, বলছে মা আমাকে কখন নিয়ে দুলবে। তো আমার ছেলে তো বড় হয়ে গেছে, আর এ তো ছোট আছে, তাই একে নিয়ে দুলতে হবে। তো দেখো আমার গোপালকে নিয়ে দোলনায় দুলছি, এবারে স্নান করাবো, একটুখানি মজা করে নিই, তাই না? মজা করে নিয়ে তারপরে দোলনায় দুলে তারপরে স্নান করাবো, তারপরে ভোগ খাবে। তো আজকে ভোগে কি কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো, আমার মিষ্টি বন্ধুরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর খুবই ভালো লাগবে ভিডিওটা, যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। রাধে রাধে। ওদিকে গোপালকে একটু দোল দিয়ে চলে এলাম স্নান করাতে গোপাল সোনাকে। দেখো গোপাল সোনাকে স্নান করিয়েছি, দই মাখিয়ে স্নান করিয়েছি, ওটা আর তোমাদের সামনে তুলতে পারলাম না। তো দই মাখিয়েছি, অবশ্যই গোপাল সোনাকে দই দিয়ে স্নান করিয়েছি। তারপর গোপাল সোনা কিন্তু চকচক করবে, দেখো দইটা কিন্তু জল গুলে গেছে। তো তার থালা বাসন সব ধুয়ে নেবো, আমরা জামা কাপড়গুলো সব ধুয়ে নেবো কিন্তু। আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, স্নান করিয়ে কিন্তু জামাগুলো আমি ডুবিয়ে রেখে দেবো জলে, পাউডার জলে। আর কি বলতো বন্ধুরা, আর আমি কি করি বলতো, তার প্রত্যেক দিন যেগুলো দিয়ে আমি তার মুছি সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে রোদে মিলে দিই। তো সব দেখো নতুন জামা, প্রত্যেক দিন কিন্তু আমি নতুন মানে যেটা ধোয়া কাঁচা জামা থাকে সব স্নান করিয়ে তাকে নতুন জামা, যেমন আমার ছেলে মেয়েকে যেইভাবে পরাই ঠিক আমার গোপাল সোনাকেও ঠিক সেইভাবে আমি তাকে রেডি করি। তো এইটা আমাকে খুব ভালো লাগে আমার গোপাল সোনাকে। আর এটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, আমি এই কার্তিক মাসে নিরামিষ খাচ্ছি। কার্তিক মাসটা আমি জিজ্ঞেস করেছিলাম এক গুরু মাকে, সে বলছে বৌমা তুমি এই কার্তিক মাসে তুমি নিরামিষ খাও। তো তার জন্য দেখো আমি এখানে ভাত বসিয়েছি, আমার গোপাল সোনা যেখানে রান্না হয়েছিল সেখানে ভাত বসিয়েছি। দেখো আলু ভাতে ভেন্ডি ভাতে আমি করব, আর আরও পনিরের তরকারি করব, কেন কি আমার গোপাল সোনার জন্য আমি কিন্তু অবশ্যই রান্না করব। তো আমি এই বলেছে কার্তিক মাসে তুমি কিন্তু পুরোটাই নিরামিষ খাও। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু মাছটা হয়তো ছাড়তে পারবো না, জানি না, আমি ছাড়ার চেষ্টা করব। তো আমাকে বলেছে মাছ খেলে কোনো অসুবিধা নেই, আমার কয়েকজন বন্ধুও তোমরাও কমেন্ট করে বলেছো যে মাছ খেলে কোনো দোষ নেই, মাছটা খাওয়া যায়। তো আমি চেষ্টা করব ছাড়ার জন্য, কিন্তু মাংস ডিম পেঁয়াজ রসুন টোটালি আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখো পনিরটা রান্না করতে গিয়ে কতটা প্রবলেমে পড়েছিলাম। তো এখানে পুরোটা ছিটকে এসে তেল আমার গায়ের কাছে পড়ছিল, খুব প্রবলেম হচ্ছিল। তো
তোমাদেরকে সেটাই শেয়ার করতেছি যে তেলটা মানে দিয়েছিলাম, এতটাই গরম হয়েছিল, মানে পনিরটা দিবার সঙ্গে সঙ্গে পুরো একদম ছিটকে এসেছিলো তেলটা। তো সেটা যাই হোক, কোনো কিছু আমার কষ্ট হয়নি, অসুবিধা হয়নি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো পুরো হাতে এসে পড়ে গিয়েছিল তেলটা, ও মানে আমার কতটা কষ্ট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু তোমরা খুবই সাবধানে করবে যাতে না কোনো ক্ষতি হয়। গরম তেল যদি হাতে পড়ে যায় ভীষণ জ্বালা করবে, যন্ত্রণা করবে। তো আমার অনেক এরকম হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো দেখতে দেখতে পনির আর আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো পনিরের মশলাটা, এটা না মানে ভিডিওটা আমার অন্যভাবে মানে কাজ করতে করতে না, আর একলা ক্যামেরা করে একলা সব করে না অনেকটাই প্রবলেম হয়। তো আমার ভিডিওটা ধরাটা খুবই মানে খারাপ হয়ে গেছে, মানে উল্টোপাল্টাভাবে ভিডিওটা করেছি। তো দেখো ছোট করে ভিডিওটা উঠেছে। এটার মধ্যে আছে দইটা মাস্ট, আমি পনিরের তরকারিতে দইটা দিই। দই আর তোমার দিয়েছি এর মধ্যে 4 মগজ, আর দিয়েছি আদা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু আমি দিয়েছি অবশ্যই আমি পনিরের মশলাতে। তো একটু কষ্ট করে দেখে নিলে, কিন্তু অনেকটাই আমার খারাপ হয়ে গেছিলো ভিডিওটা তোলা। আমার যখন এডিটিং করি তখনই আমাকে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো দেখো বন্ধুরা, এই দেখো আমি পনিরের মশলাটা করছি। ভালো করে তেল ছেড়ে গেলে তারপরে কিন্তু আমি পনিরগুলো তুলে দেবো। সবসময় মাথা ঠিক থাকে না, একলা ক্যামেরা করে একলা রান্না করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, বিশেষ করে কেন কি এদিকে বয়স্ক বাবা আছেন, বাবাকে সামলিয়ে সব কিছু করা আমার পক্ষে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর মানে সবসময় বলতে গেলে উনি ডাকেন, বৌমা এটা দাও, সেটা দাও, এটা করো। আমাদের দাদাভাই থাকলে করে দেয়, কিন্তু আমি মনে করি যে আমার অন্য কাজের থেকে আগে বাবার সেবা করাটা খুবই প্রয়োজন। তো বাবা যেটা বলেন সেটা কিন্তু আমি আগে করি, তারপরে অন্য কাজ করি। আমি যদি পুজো করতে থাকি তখনও কিন্তু আমি পুজো ছেড়ে আগে বাবাকে খেতে দিই, ওষুধ দিই, কেন এটা আমার প্রথম থেকে অভ্যেস। তো দেখবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি পনিরে কিন্তু হালকা গরম জল দিলাম, কিন্তু খুব টেস্টি হয় এইরকম মশলা দিয়ে রান্না করে খেলে। পনিরের তরকারিটা খুব টেস্টি হয় অবশ্যই কিন্তু। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমার গোপাল সোনাকে স্নান করিয়েছিলাম, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। দেখো এগুলোকে সব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে মিলে রেখেছি, এগুলোকে তুলে রাখবো একটু ফাঁকা হলে, মানে শুকিয়ে গেলে। আর রোদটা কিন্তু খুব চড়া বেরিয়েছে, ভীষণ চড়া বেরিয়েছে। আর এখন গরম, রাত্রেবেলা ঠিক ভোরের দিকে খুব ঠান্ডা লাগে, আর সকালে সন্ধ্যের দিকেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো এরকমভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি বলবো বন্ধুরা, এই কাজ করতে করতে আমাকে কিন্তু সবটাই করতে হয়। আর এই দেখো আমার পনিরের তরকারি খুব টেস্টি লাগবে, আর আমার গোপাল সোনার জন্য খুব রান্না করলাম। তো আমার গোপাল সোনাকে দেবো, আর আমার গোপাল সোনাকে না দিলে আমি কিন্তু খেতে পারবো না। আমার গোপাল সোনাকে আমাকে আগে খাওয়াতে হবে, তার জন্য সেরকম হলে আমাকে যদি মাছ মাংস পুরোটা টোটালি অফ করে দিতে হয় তাও ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো আজ থেকে তোমাদের সামনে কথা দিলাম, তো আমি মাংস, ডিম, পেঁয়াজ, রসুন টোটাল অফ করে দেব। আমি মাছটা, তো সকলে বলছে এখন মাছটা খেতে না, তুমি পুরোটা ছেড়ো না, মাছটা খাও। তো আমি দেখবো সেরকম হলে ছাড়বো কি রাখবো সেটা। এখন এই পুরো কার্তিক মাসটা কিন্তু আমি পুরো নিরামিষ করব। এই দেখো আমি কি খাচ্ছি, পনিরের তরকারি, আলু ভাজা করেছি, আর সেদিকে কিন্তু বাবার জন্য মাংস হয়েছে। বাবা, তোমাদের দাদা ভাই আর এই যে দুটো বাচ্চা, ওরা কিন্তু খাবে, সেদিকে রান্না হয়েছে, সেদিকে করেছে। আর আমার এদিকে গোপাল সোনার জন্য রান্না হয়েছে, আর সেটাই আমি খাবো। তো খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। আর আমাকে কিন্তু খুব মনের মধ্যে ভক্তি লাগছে যে আমার গোপাল সোনা যেটা খাবে আমি সেটা খাবো, আর আমার গোপাল সোনাকে সেটাই আমি রান্না করে দেবো। তো খুবই ভালো লাগছে। আর পুরো কার্তিক মাসটাই কিন্তু আমি একদম পেঁয়াজ, রসুন আর মাছ মাংস টোটালি অফ, একদম নিরামিষ, টোটাল নিরামিষ। হ্যাঁ, সবজির মধ্যে অনেক সবজি বাদ দেবো যেগুলো খাওয়া নিষিদ্ধ। তো যে বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই এগুলো খাওয়া বারণ, তুমি কি জানো না, তুমি তো সবটাই নিয়ম মেনে করো। কিন্তু আমি বলি, তখন আমি চেক করলাম, চেক করার পর দেখলাম যে সত্যি এইটা কিন্তু একদম ঠিক বলেছো দিদিভাই, তোমার কথাটা আমি একদম 100% সত্যি বলে মনে করেছি। আর তুমি যে আমার ছোটোখাটো ব্যাপারগুলো ভুল ধরে আমাকে কমেন্ট করে জানিয়েছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর আমি আরও চাই যদি আমার কোনো আরও ভুল হয় তোমরা আমাকে জানাও, আমি শিখতে চাই, তোমাদের কাছে এসেছি শেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা ভালো বলেই আমাকে বলেছো, আর আমার ভালোর জন্যই তোমরা বলেছো, যাতে অনিয়মটা আমিও করতে চাই না, আমি যতটুকু চাইবো যাতে সঠিক নিয়ম করতে পারি। আর এটা কিন্তু আমার প্রথম থেকে অভ্যেস, আমি ছোট থেকে খুব ঠাকুর ভক্ত, ছোট থেকে খুব ছোট, তখন মানে আমার বয়স হয়তো 6-7 বছর 8 বছর,
তখন থেকে কিন্তু আমার খুব ঠাকুর ভক্ত। আমি বাবা মায়ের একমাত্র মানে কন্যা, আর আমার 3টে দাদা, সবাই কিন্তু আমরা ঠাকুর ভক্ত, খুব চলে এলাম রাত্রে ডিনার করতে। তো রাত্রে ডিনারে থাকবে রুটি আর পনিরের তরকারি তো অবশ্যই আছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাও, অবশ্যই নতুন নতুন ভিডিও পাবে। টাটা, গুড নাইট।